বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্র পাল্টে দেওয়ার মতো এক গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা এখনো পর্যন্ত আড়ালেই রয়ে গেছে। গত 9 ডিসেম্বর ইতালির রোমে এক গোপন বৈঠকে বাংলাদেশ ইতালীয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ এর সঙ্গে এক চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মূল্য প্রায় 3 বিলিয়ন ইউরো। এই চুক্তির মূল বিষয়বস্তু হল বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন অর্জন করা। কিন্তু এই চুক্তি শুধু কয়েকটি যুদ্ধবিমান কেনার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত রয়েছে প্রযুক্তি হস্তান্তরের এক বিশাল পরিকল্পনা, যা বাংলাদেশকে নিজস্ব যুদ্ধবিমান উৎপাদনের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। এই খবরটি যখন প্রকাশ্যে আসবে, তখন তা কেবল বাংলাদেশের সামরিক বাহিনীর জন্যই নয়, সমগ্র অঞ্চলের জন্যই একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার ঐতিহ্যগত সামরিক সরঞ্জাম সরবরাহকারক চীন ও রাশিয়ার বাইরে গিয়ে পশ্চিমা ইউরোপের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাত্র করছে। এবং এই পদক্ষেপের সবচেয়ে বেশি উদ্বিগ্ন কে, সেটি হলো প্রতিবেশী দেশ ভারত। সূত্র মতে, বাংলাদেশ প্রাথমিকভাবে 16টি ইউরোফাইটার টাইফুন কিনতে চায়, যার মধ্যে 12টি একক আসন বিশিষ্ট এবং 4টি দ্বৈত আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান। তবে চুক্তিতে 24টি পর্যন্ত বিমান কেনার বিকল্পও রাখা হয়েছে। এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ট্রান্সফার অফ টেকনোলজি। এর অধীনে বাংলাদেশে একটি নতুন বিমান সমাবেশ কারখানা স্থাপন করা হবে এবং সেখানেই ইউরোফাইটার টাইফুন বিমানের যন্ত্রাংশ ও সমাবেশ করা হবে। লিওনার্দো এসপিএ এবং ব্রিটিশ প্রতিষ্ঠান বিএই সিস্টেমস যৌথভাবে এই প্রকল্পে কাজ করবে। এর অর্থ হলো বাংলাদেশ শুধু একটি আধুনিক যুদ্ধ বিমানই কিনছে না, বরং নিজস্ব প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে দীর্ঘমেয়াদী সামরিক স্বনির্ভরতার দিকে এক বড় পদক্ষেপ নিচ্ছে। ইউরোফাইটার টাইফুন একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান। এর অন্যতম বৈশিষ্ট্য হলো এর সুইং রোল ক্ষমতা, অর্থাৎ একই মিশনে এটি বায়ু আধিপত্য, গ্রাউন্ড আক্রমণ, সামুদ্রিক আক্রমণ এবং গোয়েন্দা মিশন পরিচালনা করতে পারে। এতে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী করে তোলে। রয়েছে উন্নত অস্ত্র ব্যবস্থাপনা, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং এবং অত্যাধুনিক ডেটা লিঙ্ক সিস্টেম। বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী যেমন যুক্তরাষ্ট্রের রয়্যাল এয়ারফোর্স, জার্মানির লুফটওয়াফে, ইতালির আমেরিকানা এয়ারফোর্স এবং স্পেনের এয়ারফোর্স এই বিমান ব্যবহার করে। এমনকি বিখ্যাত রয়্যাল এয়ারফোর্সের অ্যারোব্যাটিক দল রেড অ্যারোসও এই বিমান ব্যবহার করে থাকে। কিন্তু এই চুক্তি যতটা না বাংলাদেশের জন্য এক সাফল্য, তার চেয়েও বেশি এটি একটি কূটনৈতিক চাপানো উত্তর। ভারত এই চুক্তির ঘোরতে পড়েছে এবং তারা বাংলাদেশকে এই চুক্তি থেকে সরে আসার জন্য চাপ প্রয়োগ করছে। ভারতের উদ্বেগের মূল কারণ হলো এর আঞ্চলিক প্রভাব। ভারত মনে করছে বাংলাদেশে ইউরোফাইটারের মতো একটি শক্তিশালী পশ্চিমা যুদ্ধ বিমানের আগমন দক্ষিণ এশিয়ায় বিমান বাহিনীর ভারসাম্যের পরিবর্তন করতে পারে, যা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারত বাংলাদেশকে এই চুক্তি থেকে সরে আসার জন্য বিকল্প বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তারা ফরাসি নির্মিত ড্যাসল্ট রাফালে যুদ্ধ বিমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ব্লক 70/72 যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছে। এমনকি ভারত নিজেদের তৈরি হালকা যুদ্ধ বিমান তেজস বিক্রি করারও প্রস্তাব দিয়েছে। কিন্তু বাংলাদেশ এই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে, কারণ তারা ইউরোফাইটারের সাথে ট্রান্সফার অব টেকনোলজি পেতে চায়, যা অন্য কোনো প্রস্তাবে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ভারত কূটনৈতিক স্তরে বাংলাদেশের উপর চাপ বাড়িয়েছে। তারা বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের বিরুদ্ধে লবিং করছে এবং এই চুক্তিটিকে একটি অস্থিতিশীল পদক্ষেপ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ এই চাপ উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে। বাংলাদেশের সামরিক বিশ্লেষকরা মনে করেন ভারতের এই বিরোধিতা আসলে বাংলাদেশের উপর তার আধিপত্য বজায় রাখার একটি চেষ্টা। ভারত চায় বাংলাদেশ সবসময় তাদের উপর নির্ভরশীল থাকুক এবং তাদের অনুমোদিত সামরিক সরঞ্জাম ব্যবহার করুক। এই চুক্তির পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এই পরিস্থিতিতে বর্তমান সরকার এই চুক্তিটিকে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে। এই চুক্তির মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতি জাগিয়ে তুলতে এবং নিজেদের ক্ষমতা আরও সুসংহত করতে চাইতে পারে। একই সঙ্গে এই চুক্তি দেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, যা কোনো অভ্যুত্থান রোধ করতে সাহায্য করবে। তবে এই চুক্তি এখনও চূড়ান্ত নয়, এখনও অনেক বাধা রয়েছে। ভারতের চাপ ছাড়াও চুক্তির অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ।
3 বিলিয়ন ইউরো একটি বিশাল অঙ্ক এবং বাংলাদেশের অর্থনীতির উপর এর প্রভাব পড়বে। এছাড়াও বাংলাদেশকে এই প্রযুক্তি হ্যান্ডেল করার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ। সবকিছু সত্ত্বেও এই চুক্তি বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তি প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারো ক্ষুধার গোলাম নয়। দেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারে। এই চুক্তি দক্ষিণ এশিয়ার একটি নতুন সামরিক ও কূটনৈতিক যুগের সূচনা করতে পারে। ভবিষ্যতে কি হবে তা এখনো বলা যায় না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের আকাশে ইউরোফাইটার টাইফুনের আগমন ঘটলে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্র চিরদিনের জন্য বদলে দেবে এবং সেই পরিবর্তনের জন্য সবার চোখ থাকবে বাংলাদেশের দিকে। ভারত কি পারবে এই চুক্তি বন্ধ করতে, নাকি বাংলাদেশ সফলভাবে এই চুক্তি সম্পূর্ণ করতে পারবে? সময়ই এর উত্তর দেবে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।